সকলে আমার সাথে জবানটা খুলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা আল্লাহর এই কালাম পড়লে লাভ না ক্ষতি। এই বিসমিল্লাহর মধ্যে 19টা অক্ষর আছে। কয়টা অক্ষর? কোন বান্দা যদি বিসমিল্লাহর আমল করে, আমার আল্লাহ তার আমল নামার মধ্যে 190টা নেক আমার আল্লাহ লিখে দিবে। আজ থেকে 1500 বছর আগের যেই কোরআন, এখনো সেই কোরআন আছে না নাই? আরো জোরে বলেন। একটা হরফ, একটা নোক্তা, একটা জের, একটা জবর, কোরআনের কোনো পরিবর্তন হয় নাই। কি বলেন হইছে? এই কোরআনুল কারীম তেলাওয়াত করে কেউ যায় নামাজ নদীর মধ্যে বিছায়া নদী পার হয়ে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? এই যায় নামাজ বাতাসের মধ্যে বিছায়া দিছে, সেই কোরআন এখনো আছে না নাই? আজও সেই কোরআন যদি কেউ তেলাওয়াত করে নদীর মধ্যে যায় নামাজ বিছায়া দে, আমার আল্লাহ সেই যায় নামাজটাকে নৌকা বানাইতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? সে আল্লাহ এখনো আছে না নাই? আমার আল্লাহ বলেন, আলা সাবধান সাবধান, ইন্না নিশ্চয় যারা আমার ওলি, যারা আমার গাউস, যারা আমার কুতুব, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। কার কথা? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার ওলিদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? গাউসে পাকের জীবনী থেকে আমি আপনাদেরকে একটা ওয়াকিয়া শোনাই, যেই ঘটনাটা আজ থেকে 450 বছর আগে মক্কা মদিনার ইমাম মোল্লা আলী কারি হানাফি মাক্কি ওয়াল মাদানি নুজহাতুল খাতের কিতাবের মধ্যে ঘটনাটা লিখেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ ছিল। কি ছিল বাবা? একজন মুরিদ ছিল, যেই মুরিদের এক রাতে 70 বার স্বপ্ন দোষ হয়েছে। কতবার? জোরে কয় না, কতবার? এক রাতে কতবার স্বপ্ন দোষ? 70 বার স্বপ্ন দোষ হয়েছে। এখন মুরিদ আশ্চর্য হয়ে গেছে, হায় হায়, মানুষের যদি এই সমস্যাটা একবার, দুইবার, তিনবার হয় তাহলে ঠিক আছে, কিন্তু একে রাত্রিতে 70 বার স্বপ্ন দোষ। মুরিদ তো আশ্চর্য। রাতের বেলা গোসল করে, তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ আদায় করে আল্লাহর ওলির সোহবতে চলে গেলেন, গাউসে পাকের দরবারে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। কোথায় চলে গেলেন? গভীর মনোযোগ দিয়া বাবা শুনবেন। গাউসে পাকের দরবারে যাওয়ার পর মুরিদ ভাবছিলেন কথাগুলা গাউসে পাককে বলবেন। হুজুর, গত রাত্রে আমার যেই সমস্যাগুলা হয়েছে, এই কথাগুলা পীরকে বলবে। এখনো কিন্তু বলে, এখনো বলে নাই। কিন্তু গাউসে পাক মুরিদের চেহারার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি দিয়া বলে, বাবারে, তুমি আমার কাছে কেন আসছো রে? গত রাত্রে যে তোমার 70 বার স্বপ্ন দোষ হয়েছে, এর হাকিকত জানার জন্য বুঝি তুমি আমার কাছে এসেছ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুরিদ কিন্তু এখনো বলে নাই। কিন্তু আল্লাহর ওলি গাউসে পাক চেহারার দিকে তাকাইয়া মুরিদের এই ঘটনার কথা বলে দিছে। ওলিদের পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন, ওলিদের পাওয়ার আছে না নাই? ওলিদেরকে পাওয়ার দিয়েছে কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলাইছ প্রেমের মেলা। বলেন, আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলাইছ প্রেমের মেলা।
কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে কেউ বুঝিতে পারে না রে কামাল বাবার খেলা। জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জ্বালা, হায় রে জোর করিয়া বুঝতে গেলে তার গঠে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, হায় রে কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা। কথা বলেন ঠিক না বে ঠিক? জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। ৩০ বছর কারো কেনা কি ফুটে না, ৬ মাসেরই কালের দয়াল পায় যে ১৬ আনার দয়াল পায় যে ১৬ আনা। আল্লাহ যার ইচ্ছা তারে দিয়া মিলাইছ প্রেমের মেলা, হায় হায় যার ইচ্ছা তারে দিয়া মিলাইছ প্রেমের মেলা, কেউ বুঝিতে পারে না রে কামাল বাবার খেলা, রে কেউ বুঝিতে পারে না রে আল্লাহর ওলির খেলা। কথা বলেন ঠিক না বেঠিক? গাউসে পাকের এখনো বলে নাই মুরিদ, কিন্তু এখনো আসছে মাত্র গাউসে পাকের কাছে বলবে, এখনো কিন্তু বলে কি বলেন বলছে বলে নাই, কিন্তু গাউসে পাক চেহারার দিকে তাকাইয়া মুরিদের ঘটনার কথা বলে দিছে। আজকে যারা বলে সিস্তিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকাগুলা বেদাত, তারে কান টান দিয়া জিজ্ঞাসা করবেন, বাবা তোর পেটের মধ্যে বোম মারলে পায়খানা ছাড়া কিচ্ছু বাইর হয় না, তুই কেমনে বলস বেদাত? কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের তরিকাগুলা কি বেদাত? আরো জোরে বলেন বেদাত। আমরা কি বেদাতি পন্থে আছি? আমরা হক দরবারে আছি, যেই দরবারের সাথে কোনো শিরিক বিদআতের সাথে কোনো সম্পর্ক আছে? আরো জোরে বলেন সম্পর্ক আছে। এই দরবার হক দরবার, আমাদের দরবার হচ্ছে হক, আমরা হকের উপরে প্রতিষ্ঠিত আছি। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দিকে কেউ যদি আঙ্গুল তুলে কথা বলে, সাবধান হয়ে যাও, তোমাদেরকে আমরা শায়েস্তা করতে প্রস্তুত। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা হকের উপরে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? এই দরবার সমস্ত শিরিক বেদাত থেকে মুক্ত। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র তোমরা করছো। আজকে কত মানুষ ইসলামের নাম দিয়ে রাজনীতি করে কি করে না? আরো জোরে বলেন করে কি করে না? খবরদার খবরদার, রাজনীতি করে এটা তোমাদের ব্যাপার। কিন্তু এই দেশের মধ্যে ইসলাম কিন্তু বাতাসে বেশি আসে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলাম কি বাতাসে বেশি আসছে? বন্যার পানিতে আসছে? এই দেশে ইসলাম নিয়ে আসছে হক্কানি পীর মাশায়েখ শাহজালাল, শাহপরান, খানজাহান আলী, মোহসেন আউলিয়া, বারো আউলিয়া, শাহনিসার, শাহ কামাল। কথা বলেন ঠিক না বেঠিক? আউলিয়ায়ে কেরামের এই জমিন, এই দেশের মানুষ জীবন দিয়ে হলো তারা ইসলামের উপরে থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? আমাদের দিকে কেউ যদি আঙ্গুল তুলে কথা বলে, আমরা তার প্রতিহত করব। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা হকের উপরে আছি। তারাই আবার বলে ক্ষমতায় গেলে মাজার ভেঙে গুড়িয়ে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে কোন নাউজুবিল্লাহ।
আমরা বলি তোমরা মাজার ভেঙে গুড়ে করে দাও। তবে মনে রাখবা আমরাও প্রস্তুত আছি, আমরাও হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি, আমরাও তোমাদের পাও ভেঙে গুড়ে দিব। আরো জোরে বলেন ঠিক না ঠিক? এদেশের হক্কানি আউলিয়ায়ে কেরাম পীর মাশায়েখের মাজার ভাঙতে আসো, আমরাও লাঠি নিয়ে বসে আছি, তোমাদের পাগুলো আমরাও ভেঙে দিব। এদেশে ইসলাম বেশি আসে নাই, আউলিয়ায়ে কেরাম এদেশে ইসলাম নিয়ে আসছে। মিয়া কাদ দ্বারা সিন্নি খাইলা মোল্লা ছিল্লা না। কাগজ পড়া গেলে সালি পাওয়া যায়, কুপাল পড়া গেলে সালিও পাওয়া যায় না। অতএব খবরদার, আল্লাহর ওলিদের সাথে দুশ্মনী করিও না, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করবা না, কুপাল পড়ে যাবে, কুপাল পড়ে যাবে। ওলিদের দরবারে আসো, ওলিদের দরবারে আসো, কথা বলেন ঠিক না ঠিক? আমরা আল্লাহর ওলির সোহবত চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুলতানপাড়া পাক দরবার শরীফ আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলেন আমিন। আমার বন্ধুরা বলছিলাম, গাউসে পাক মুরিদের চেহারার দিকে তাকাইয়া বলে দিছে যে আপনার যে গত রাত্রে 70 বার স্বপ্নদোষ হয়েছে, এর হাকিকত জানার জন্য আপনি আমার কাছে আসছেন। মুরিদ আশ্চর্য হয়ে গেল, হুজুর গত রাত্রে যে সমস্যাটা হয়েছে এটা একমাত্র আমি আর আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। হুজুর আপনি কিভাবে জানলেন আমাকে একটু বলেন। গাউসে পাক বলে, বাবারে আমি একবার মুরাকাবা মুশাহেদার মধ্যে বৈশা লৌহে মাহফুজের পৃষ্ঠা উল্টাইতে লাগলাম। কোথার পৃষ্ঠা? লৌহে মাহফুজ কোথায়? আপনার শ্বশুর বাড়ির কাছে, মামুর বাড়ির কাছে, সংসদ ভবনে, কোথায়? আরশ মহল্লার যে লৌহে মাহফুজের সৃষ্টি জীবের সমস্ত সৃষ্টি জগতের ভাগ্য যেখানে লিপিবদ্ধ। গাউসে পাক বলে, বাবারে আমি তোমার ভাগ্যের মধ্যে ঢুকে দেখলাম, তোমার ভাগ্যের মধ্যে লেখা তুমি 70 বার জিনার গুনাহ করে জাহান্নামের মধ্যে চলিয়া যাইবা। আমি গাউসে পাক সাথে সাথে সিজদায় পড়ে গেলাম, আল্লাহকে বললাম, আল্লাহ আমার একজন মুরিদ 70 বার জিনা করে জাহান্নামে চলে যাবে, আল্লাহ তুমি আমার মুরিদকে বাঁচাও। আল্লাহ ইলহামের মধ্যে জানায়া দিলেন, ও গাউসে পাক আপনি সিজদা থেকে মাথা উঠান, আপনার মুরিদকে আপনি সুসংবাদ শোনায়া দেন, আমি আল্লাহ আপনার মুরিদকে 70 বার জিনার গুনাহ থেকে বাঁচাইয়া আমি আল্লাহ তাকে 70 বার স্বপ্নে দোষ দিয়া জান্নাতি মানুষ আমি আল্লাহ বানায়া দিলাম। বাবারে এই ঘটনাটা আমি বলি নাই, আজ থেকে 450 বছর আগে মক্কা মদিনার ইমাম মোল্লা আলী কারি হানাফি মক্কি ওয়াল মাদানি নুজহাতুল খাতির নামক কিতাবের মধ্যে লিখেছেন।